প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেশ ভাবনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় আমাদের যে সরকার, সেই সরকার কেমন হবে, কেমন হওয়া উচিত সে বিষয়ে আমরা আলোকপাত করব। আপনারা জানেন যে সরকার হচ্ছে রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। যেমন 4টি উপাদানে একটি রাষ্ট্র গঠিত হয়। একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, জনগণের সার্বভৌম ক্ষমতা এবং সরকার। এখানে সার্বভৌমত্ব বলতে মূলত জনগণের নিরঙ্কুশ স্বাধীনতা, যে এখানে আইন কিভাবে হবে, আইন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই ক্ষমতা একমাত্র জনগণের হাতে, তারাই সিদ্ধান্ত নেবে। আর রাষ্ট্র পরিচালনার জন্য যে সরকার ব্যবস্থা, সেই ব্যবস্থা আপনারা জানেন পৃথিবীতে সব রাষ্ট্রেই সরকারের প্রধানত 3টি অঙ্গ থাকে। একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টি বিভাগের মাধ্যমেই মূলত রাষ্ট্র পরিচালিত হয় এবং গণমাধ্যমকে চতুর্থ অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এটা প্রধানত গণতান্ত্রিক রাষ্ট্রে। কিন্তু আমরা রাষ্ট্র ব্যবস্থা, সরকারের বিভিন্ন ব্যবস্থার পর্যালোচনায় দেখতে পাই মূলত যে কোনো রাষ্ট্রেই 3টি অপরিহার্য উপাদান হলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি সত্যিকার অর্থে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হয়, তাহলে নির্বাচন ব্যবস্থাকে অবশ্যই সরকারের একটি অঙ্গ হিসেবে বিবেচনা করতে হবে। আমরা দেখতে পাই যে বিশ্বের সব জায়গায়, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নির্বাচন নিয়ে সবসময় বিতর্ক হয়ে থাকে। কারণ যারা ক্ষমতায় থাকেন তারা শাসন বিভাগের অধীনেই নির্বাচন বিভাগ থাকে বলে সবসময় নির্বাচন বিভাগকে যারা ক্ষমতায় থাকে তারা ব্যবহার করতে চায়। এ কারণে সারা বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আমরা দেখি এই নির্বাচন নিয়ে সবসময় বিতর্ক হয়, কারণ ক্ষমতাসীনরা এই বিভাগকে নিজেদের অনুকূলে কাজে লাগায়। তাই আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন বিভাগকে অপরিহার্য বিভাগ হিসেবে নিতে হবে। সাথে সাথে গণমাধ্যমকে স্বীকৃতির বাইরে রেখে শুধু আলোচনা করা এটা চতুর্থ স্টেপ, এটা না করে বরং সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে গণমাধ্যমকে নেওয়া দরকার। কারণ একটি সরকারের প্রতিদিনের স্বচ্ছতা যদি নিশ্চিত করতে হয় তাহলে গণমাধ্যম অপরিহার্য। তাই আমরা বলবো আমাদের যেই সরকার হবে, আমরা যেহেতু রাষ্ট্রকে একটি চূড়ান্ত গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথে হাঁটছি, তাই আমাদের সরকারের অঙ্গ হওয়া উচিত 5টি: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ এবং গণমাধ্যম। এই 5 অঙ্গ রাষ্ট্রের জন্য অপরিহার্য করা উচিত বলে আমরা মনে করি। এখানে প্রথম যে বিষয়টি, সরকারের যে আইন বিভাগ হবে, আমরা মনে করি জনগণের সার্বভৌম অধিকারের নিশ্চয়তা দেয় এমন আইন বিভাগ আমাদের প্রয়োজন। অর্থাৎ জনগণের সার্বভৌমত্বে অঙ্গীকারাবদ্ধ আইনসভা। আমাদের শাসন বিভাগ হতে হবে সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত বিভাগ এবং তৃণমূল পর্যন্ত দায়িত্বশীল আমলাতন্ত্র। আমাদের শাসনের ক্ষেত্রে যেহেতু আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে বিশ্বে দাঁড় করাতে চাই, এজন্য শাসন বিভাগে সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের শাসন এবং আমলাতন্ত্র বিস্তৃত থাকতে হবে তৃণমূল পর্যন্ত। তাহলে একমাত্র জনগণের যে সার্বিক ইচ্ছা, রাষ্ট্র থেকে তারা যা কামনা করে তা নিশ্চিত করা সম্ভব। আমরা মনে করি বিচার বিভাগ হতে হবে মানবিক মূল্যবোধে বিশ্বাস এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শপথবদ্ধ বিচার বিভাগ। চতুর্থত নির্বাচন বিভাগ। এখন নির্বাচন নিয়ে যেসব বিতর্ক হচ্ছে, আমরা দেখতে পাই বারবার শুধু তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ আসে। আমরা মনে করি এইসব তত্ত্বাবধায়ক সরকার বা মাঝে মাঝে এভাবে কিছু লোককে দায়িত্ব দিয়ে নির্বাচন করা, আবার তাকে নিয়ে বিতর্ক করা, এসব না করে বরং নির্বাচন বিভাগকে যদি সরকারের অঙ্গ হিসেবে বিচার বিভাগের সমমর্যাদায় স্থাপন করা যায় এবং পুরো নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন বিভাগের অধীন থাকবে এবং নির্বাচন বিভাগ কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃত থাকবে এবং এই নির্বাচন বিভাগের অধীনে থাকবে সব সংস্থা, সংগঠন, আইনসভা, রাজনৈতিক দল, সমবায় সমিতি, সংঘ, যত ধরনের সংগঠন এবং সংস্থা থাকবে সব নির্বাচন বিভাগের অধীনেই থাকবে। কারণ আমরা দেখতে পাই আজকে কিছু লোক মিলে একটা সমবায় সমিতি করে, তারপরে তারা নিজেরা পকেট কমিটি করে এই সমবায় সমিতির অর্থ আত্মসাৎ করে এবং কয়েকদিন পর এই সমবায় সমিতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
এভাবে প্রতিটি সংগঠনে রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে তাদের আসলে সদস্য কারা, কিভাবে নির্বাচন, এটা না করে দেখা যাচ্ছে পকেট কমিটি, ভাইয়ের কমিটি, এরকম নানা নামে নিজেরা নিজেরা কমিটি গঠন করে, যার কোনো স্বচ্ছতা নেই। তাই আমি মনে করি নির্বাচন বিভাগকে সরকারের অঙ্গে পরিণত করতে হবে এবং প্রত্যেক রাজনৈতিক দল তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি স্তরে নির্বাচন বিভাগের অধীনেই তাদের কর্মকর্তা নির্বাচন করতে হবে। অর্থাৎ একটা ইউনিয়নে একটি দলের যে সদস্য থাকবে, সে সদস্য তালিকা তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিবে। স্থানীয় নির্বাচন কমিশন ওই ভোটার তালিকা থেকে তাদেরকে নির্বাচন আয়োজনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করবে। এভাবে প্রত্যেক রাজনৈতিক দলকে নির্বাচন বিভাগের অধীনে তাদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এভাবে নির্বাচন সম্পন্ন করতে হবে। তাহলে একমাত্র রাজনৈতিক দলে স্বচ্ছতা প্রতিষ্ঠা সম্ভব এবং রাজনৈতিক দলের সদস্যরা যে কাঙ্ক্ষিত নেতৃত্ব চায় সেটা প্রকৃত অর্থে নির্বাচন বিভাগের মাধ্যমে নির্বাচিত হলেই এটা বাস্তবায়ন করা সম্ভব। অন্যথায় শুধু রাজনৈতিক দল নয়, কোনো সংগঠন সংস্থা কোথাও, এমনকি বাণিজ্যিক সংগঠনগুলো আমরা দেখতে পাই এগুলো কিছু লোকে দখল করে রাখে। এ কারণে যদি বাণিজ্যিক সংগঠন সহ সব সংগঠনে তারা যদি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচিত হওয়ার ব্যবস্থাটা চালু রাখা যায়, তাহলে সত্যিকার অর্থে আমরা সর্বস্তরে সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো বলে আমরা মনে করি। তাই নির্বাচন বিভাগকে সরকারের অপরিহার্য অঙ্গে পরিণত করতে হবে। একই সাথে আমাদের যে গণমাধ্যম, আজকে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে, আমরা বলবো এটাকে সরকারের অঙ্গ না করে এভাবে চতুর্থ স্তম্ভ না বলে বরং সরকারের পঞ্চম স্তম্ভ হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে বাধ্যতামূলক একটি অঙ্গ হিসেবে ঘোষণা করতে হবে এবং বাংলাদেশেই এর যাত্রা শুরু হতে পারে। এবং যেহেতু গণমাধ্যম মালিকগণ ঘোষণা করে থাকেন তারা জনগণের স্বার্থে, তারা দেশের স্বার্থে গণমাধ্যম করেন, আমরা বলবো এক্ষেত্রে সরকারের অংশীদারিত্বে, সরকারের সহায়তায় গণমাধ্যমগুলো থাকা উচিত। এক্ষেত্রে হতে পারে এমন যে সরকারের একটা অংশীদারিত্ব থাকবে এবং যারা বিনিয়োগকারী তাদেরও যৌথ অংশীদারিত্বে গণমাধ্যমগুলো পরিচালিত হবে এবং এটা অবশ্যই জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে কার্যক্রম করবে। তাই আমরা সরকার ব্যবস্থায় এই 5টি অঙ্গকে সরকারের অঙ্গ হিসেবে ঘোষণা করার জন্য বলবো এবং কোনো ধরনের তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কোনো ধরনের অস্থায়ী ব্যবস্থা, অন্তর্বর্তী ব্যবস্থা না রেখে নির্বাচন বিভাগকে সরকারের অঙ্গে পরিণত করে এটাকে বিচারিক মর্যাদা দিতে হবে। নির্বাচন বিভাগের মর্যাদাও বিচার বিভাগের সমতুল্য করতে হবে। কারণ এই নির্বাচন বিভাগের অধীনে যেহেতু সারা দেশের সব সভা সংগঠন এবং আমাদের সব ধরনের সংসদ নির্বাচন সহ সব ধরনের নির্বাচন এই বিভাগের অধীনে হবে, তাই এখানে নিয়োগগুলো এভাবেই হবে। এটা বিচার বিভাগের সমতুল্য হিসেবে নিয়োগ দিয়ে নির্বাচন বিভাগকে সরকারের স্থায়ী অঙ্গে পরিণত করতে হবে। আমরা আজকে সরকারের এই 5টি অঙ্গের বললাম, আমরা এরপরে এই প্রতিটি অঙ্গ নিয়ে পৃথক পৃথক আলোচনা করব যে আমাদের আইন বিভাগ কেমন হতে পারে, শাসন বিভাগ কেমন হতে পারে, নির্বাচন বিভাগ কেমন হতে পারে, বিচার বিভাগ কেমন হবে এবং গণমাধ্যম কেমন হলে আমরা আমাদের সত্যিকার গণতন্ত্রে উত্তরণের পথ পাবো, সে বিষয়টি পরবর্তী পর্যায়ক্রমে আলোচনা করব। আপনাদেরকে পরবর্তী পর্বে নজর রাখার জন্য আহ্বান জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।